আজ উপস্থিত হয়েছি বনমসজিদ হালদারপাড়ার রাস উৎসবের পুজো মণ্ডপে। এখানকার রাধা মাধব সহ রাধা দেবীর মূর্তি অসাধারণ, পুজো মণ্ডপও অসাধারণ। পুজো মণ্ডপ থেকে রাধা কৃষ্ণের মূর্তি সমস্ত কিছুই অপরূপ সজ্জায় সজ্জিত করেছেন এবং বিভিন্ন ছোট্ট ছোট্ট ঘরে ভগবানের রূপকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের চিত্র বাল্যকালের, দেখতে পাচ্ছি রাম রাবণের যুদ্ধ, দেখতে পাচ্ছি ভগবানের বামন রূপ ধারণ করা, ভগবানের মৎস্য রূপ ধারণ করা, বনমসজিদের প্রতিষ্ঠিত ঠাকুরের চিত্র আমার ক্যামেরাবন্দি হচ্ছে। দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছে, লক্ষ্মী মাকে দেখতে পাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন দেখতে পাচ্ছি, রামপ্রসাদের বেড়া বাঁধা তুলে ধরা হয়েছে বাস্তব দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মের নষ্টের কারণের যে মূল বিষয়বস্তুগুলো ফেসবুক ইউটিউব থেকে শুরু করে সিগারেট মদ বিড়ি বাস্তব চিত্র তুলে ধরেছেন এই উদ্যোক্তারা। দেখতে পাচ্ছি বিষম রাক্ষসকে বধ করার দৃশ্য, দেখতে পাচ্ছি রাবণ বামন বেশে সীতাহরণের কাহিনী, দেখতে পাচ্ছি রাক্ষসী উদ্ধার, এক অসাধারণ নিদর্শন ফুটে উঠেছে। বাইরের প্রাকৃতিক পরিবেশও অসাধারণ, তা আমার ক্যামেরাবন্দি হচ্ছে। সন্ধ্যাতে বহু মানুষের উপস্থিতি হয় এবং বোটের সুব্যবস্থা রয়েছে। মানুষজন এই বিশাল আকৃতির পুকুরের মধ্যে বোট আরোহণ করে থাকেন, আনন্দ উপভোগ করে থাকেন। এখানে এক সামাজিক দৃষ্টান্ত তুলে ধরেছেন দাদা ভাইরা। ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। এখানকার সাংস্কৃতিক মঞ্চ আমার ক্যামেরাবন্দি হচ্ছে। প্রত্যহ সন্ধ্যায় থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যা মানুষকে প্রতিনিয়ত আনন্দ দান করে চলেছে এবং বিভিন্ন দোকানও বসেছে মেলার মধ্যে। বহু মানুষজন আসেন, কেনাকাটা করেন, বিভিন্ন খাবারের জিনিস। সমস্ত মানুষজনকে আসার জন্য অনুরোধ রাখলাম, আপনারা আসুন, রাধা মাধবের আশীর্বাদ গ্রহণ করুন, মেলাকে উপভোগ করুন, আনন্দ উপভোগ করুন এবং এখানকার উদ্যোক্তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই। এই অপরূপ পরিবেশের মধ্যে এই অসাধারণ যে নিদর্শন তুলে ধরেছেন সাধারণ মানুষের জন্য, তা দারুণ। এনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, সমস্ত মানুষজনদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। আপনারা আসুন, আনন্দ উপভোগ করুন, রাধা মাধবের আশীর্বাদ গ্রহণ করুন। জয় শ্রীকৃষ্ণ।